নমস্কার বন্ধুরা, আমি এখন এসে গেছি চাতরা গ্রামের অতি প্রাচীন একটি রঘুনাথজিউ মন্দিরে। এখানে আগে অনেক কিছু ব্যাপার ছিল, কিন্তু এখন নতুন সংস্কার করে সেই ঘরগুলি যেগুলি ছিল সেগুলি সব বাদ দিয়ে নতুন করে মন্দিরটি সংস্কার হয়েছে। দেখাচ্ছি, দেখুন। এখানে যে রঘুনাথজিউ, এই যে আমাদের রঘুনাথজিউ, এখানে মোটামুটি অনেকগুলি মহন্ত মহারাজ ছিলেন। তাদের একটি নেমপ্লেট আমি পেয়েছি। এখানে সংস্কার যখন হয়েছিল 1352 সালে, এখন এখানে যিনি রঘুনাথজিউয়ের পুজো করেন ওনাকে পেয়েছি। ওনার থেকে আমি কিছু কথা জানতে চাইছি। নমস্কার ঠাকুরমশাই, আপনি এখানে কতদিন ধরে রঘুনাথজিউয়ের পুজো করছেন? আমার ইয়েতে মোটামুটি 20 বছর। এই ঠাকুরমশাই 20 বছর পুরো হয়েছে। এখানে যে দামোদর শিলা, এর কতগুলো দামোদর শিলা আছে এখানে? 108। এখানে 108টি দামোদর শিলা আছে। দুর্গা পূজা হয়, রথ হয়, পুজোতে রাবণ কাটা রথ হয়, বিজয়া শুরু করে রাবণ কাটা রথ শুরু। এখানে জমজমাট অনুষ্ঠান কোনটা হয়? ওই পুজো আর রথ। রথ বলতে এখানে কি? রাবণ কাটা রথ মানে বিজয়ার দিনে শুরু হয়। আচ্ছা, এখানে শুনতে পেলেন আমাদের ঠাকুরমশাইয়ের থেকে যে এখানে বিজয়ার দিনে রাবণ কাটা আর রথ বলে একটি রথ হয়। 3 দিন হয়। 3 দিন হয়। দশমী। এই রথে আমাদের এই রঘুনাথজিউ ওঠেন, তাই তো? এই রঘুনাথজিউয়ের রথ হয়। 3 দিন উঠা নামা হয় পালকি। তাহলে দেখতে পেলেন অতি প্রাচীন একটু সংস্কার হয়েছে। তাই আমি আবার দেখালাম যে কতজন মহন্ত মহারাজ ছিলেন, সেগুলো দেখালাম। এটা সংস্কারের পরে এই যে 108 রামানুজ ভবন, কতগুলি মহারাজ ছিলেন দেখালাম। এই সংস্কারের করার পরে এখন এটি হয়েছে। এখানে অনেক কিছু ছিল আগে। জয় ঘণ্টা আছে, নিত্য পূজা হয়। যদি কেউ আসেন অবশ্যই এখানে এসে অতি প্রাচীন এবং 108টি দামোদর শিলা আছে, অবশ্যই দেখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।